হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, বলছে রাম 1200 কিমি এয়ার পথে যায়, যেটা টোটাল ডিস্টেন্সের 2/5। সে টোটাল ডিস্টেন্সের 1/3 কারে যায়, তাহলে রিমেইন ডিস্টেন্সে ট্রেনে যাবে কত কিমি, এটা জিজ্ঞাসা করেছে। দেখো, 2/5, 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট যায় এয়ার পথে। 2 ইউনিটের ভ্যালু কত? 1200। তাহলে একের ভ্যালু কত? 600। টোটাল ডিস্টেন্স 5, 5-এর ভ্যালু কত? 5 × 30, 3000। 3000-এর মধ্যে 1/3 সে কারে যায়, তাহলে কারে যায় কত কিমি? 1000 কিমি। 1200 কিমি এয়ার পথে যায়, 1000 কিমি বাসে যায়। কারে যায়? তাহলে ট্রেনে যায় কত? 3000 মাইনাস 1200 প্লাস 1000। 3000 মাইনাস 2200, 800 কিমি। 800 কিমি সে ট্রেনে করে যায়। বোঝা গেছে? অপশানে কি আছে দেখো, 800 কিমি বি অপশানে আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 2 নম্বর। দেখো, বলছে এবির মধ্যে দূরত্ব 999 কিমি। ট্রেনটি 55.5 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে। এ স্থান থেকে 6টা AM ছাড়া হয়েছে। মাঝখানে ট্রেনটি 1 ঘন্টা 20 মিনিট স্টপেজে দাঁড়িয়েছে। তাহলে বি স্থানে কটার সময় পৌঁছাবে? 999 কিমি ডিস্টেন্স, তাহলে 55.5 কিমি পার আওয়ারে গেলে টাইম কত লাগবে? পয়েন্ট তুলে দিয়ে উপরে 0, 5 দিয়ে কাটবে 9, 5 দুখানে 10, 9 দুখানে 18, 18 ঘন্টা টাইম লাগবে। মাঝখানে রেস্ট নিয়েছে কত ঘন্টা? 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 1 ঘন্টা 20 মিনিট যদি এর সঙ্গে যোগ করা হয়, তাহলে 19 ঘন্টা 20 মিনিট। দেখো, তাহলে 6টা AM এ স্থান থেকে ছেড়েছে, 19 ঘন্টা পরে সে বি স্থানে পৌঁছাবে। দেখো, 6টা AM থেকে 6টা PM পর্যন্ত 12 ঘন্টা, আর 6টা PM থেকে 12টা AM 6 ঘন্টা, 12 6 18 ঘন্টা। তাহলে 6টা AM থেকে একটা 19 ঘন্টা, তার মানে বি স্থানে গিয়ে পৌঁছাবে 1টা 20 মিনিট AM। বোঝা গেছে? দেখো, 999 কিমি এ আর বি, স্পিড 55.5 কিমি পার আওয়ার। তাহলে এর টাইম কত লাগছে? 5 দিয়ে 1 দিয়ে কাটলে 9, 5, 5 দুখানে 10, 18 ঘন্টা। আর 1 ঘন্টা 20 মিনিট রেস্ট নিয়েছে, তাহলে 19 ঘন্টা 20 মিনিট। 6টা AM স্থান থেকে ছেড়েছে, তাহলে 6টা AM থেকে 19 ঘন্টা 20 মিনিট পরে বিতে পৌঁছাবে। তাহলে 6টা AM থেকে কত দূর পর্যন্ত গেলে আমার 19 ঘন্টা হবে? 6টা AM থেকে 6টায় PM কাউন্টিং করলে এখানে হয় 12 ঘন্টা। 6টায় PM থেকে 12টা AM 6 ঘন্টা, তাহলে 6 আর 12 18 ঘন্টা। তাহলে 12টা AM থেকে পরে 1টা AM, তাহলে আর 19 ঘন্টা হয়ে যাচ্ছে। আর বাকি আছে কত? 20 মিনিট। তাহলে 1টা 20 মিনিট, 1টা 20 মিনিট AM। বি স্থানে গিয়ে পৌঁছাবে 1টা 20 AM। বোঝা গেছে? অপশানে কি বলা আছে দেখো, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর।
দেখো, বলছে একজন ব্যক্তি 10 কিমি/আওয়ার বেগে হেঁটে যাচ্ছে। প্রতি 1 কিমি যাওয়ার পরে সে 5 মিনিট রেস্ট নেয়। তাহলে 5 কিমি ডিস্টেন্স কভার করতে তার কত সময় লাগবে? ব্যক্তিটি 10 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। টোটাল ডিস্টেন্স 5 কিমি। প্রতি 1 কিমি যাওয়ার পরে সে 5 মিনিট করে রেস্ট নেয়। তাহলে টোটাল জার্নিতে তার কত টাইম লাগবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো, 1 কিমি গিয়ে যদি 5 মিনিট রেস্ট নেয়, তাহলে 5 কিমি গিয়ে কত রেস্ট নেবে? 5 × 5, 25 মিনিট। টোটাল 5 কিমি ডিস্টেন্স 10 কিমি/আওয়ারে গেলে কত টাইম লাগবে? 30 মিনিট। 30 মিনিট আর 25 মিনিট, 55 মিনিট। তাহলে তার টোটাল 5 কিমি ডিস্টেন্স কভার করতে 55 মিনিট টাইম লাগবে। অপশানে কি আছে দেখো, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট, 4 নম্বর। দেখো, বলেছে বির থেকে এ 2 গুণ ফাস্ট আর সির থেকে বি 3 গুণ ফাস্ট। তাহলে এ = 2b, বি = 3c। তাহলে স্পিডের রেশিও কত? a/b 2:1। তাহলে টাইমের রেশিও কি হবে? 1:2। b/c 3:1। টাইমের রেশিও কত হবে? 1:3। এটা স্পিডের রেশিও, এটা টাইমের রেশিও। বোঝা গেছে? তাহলে দেখো, এখানে b2 আছে, এখানে b1 আছে। তাহলে আমাদের বিটাকে সেম করতে গেলে এখানে 2 গুণ করতে হবে। এখানে 2 গুণ হয়েছে মানে এখানে 2 গুণ হবে। তাহলে a/b/c টাইমের রেশিও কত হবে? 1:2:6। বোঝা গেছে? 6-এর ভ্যালু বলা হয়েছে 1 ঘন্টা 30 মিনিট, মানে টোটাল 90 মিনিট। তাহলে 1-এর ভ্যালু কত? 6 15 90। এর কত টাইম লেগেছে? 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 15 মিনিট। তাহলে এর কত টাইম লাগবে? 15 মিনিট। বোঝা গেছে? অপশানে কি আছে দেখো, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট, 5 নম্বর। দেখো, বলছে এক ব্যক্তি 90 কিমি/আওয়ার বেগে 1.5 ঘন্টা জার্নি করে। 1.5 ঘন্টা যায়, পরে সে 70 কিমি/আওয়ার বেগে যায়। 310 কিমি কভার করতে তার কত টাইম লাগবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো, 90 কিমি/আওয়ার বেগে গেলে 1.5 ঘন্টা গেলে কত পথ যাবে? 1 ঘন্টায় 90 কিমি যাবে, আর 30 মিনিটে কত যাবে? 45 কিমি। তাহলে 90 + 45 135 কিমি। 310 কিমি থেকে 135 কিমি বাদ দিলে থাকে 175 কিমি। 175 কিমিটা সে 70 কিমি/আওয়ারে যাবে। 5 × 14 = 70, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 7 = 35, 7 × 2 = 14, 5/2 আওয়ার্স। 5/2 আওয়ার্স মানে 2 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট আর 2 ঘন্টা 30 মিনিট, টোটাল 4 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিট প্লাস 2 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা। অপশানে কি বলা আছে দেখো, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, বলছে একটা ট্রেন 55 কিমি/আওয়ার বেগে এক স্থান থেকে ওয়াই স্থানে যায়, যেতে সময় লেগেছে 4 ঘন্টা। যদি স্পিড বাড়িয়ে দেওয়া হয় 5 কিমি/আওয়ার, তাহলে এক্স থেকে ওয়াইয়ে যেতে কত সময় কম লাগবে, এটা জিজ্ঞাসা করেছে। বলছে একটা ট্রেন 55 কিমি/আওয়ার বেগে গেলে এক্স থেকে ওয়াইয়ে পৌঁছাতে সময় লাগছে 4 ঘন্টা।
যদি স্পিডটা 5 কিমি/আওয়ার বাড়িয়ে দেওয়া হয় তাহলে কত টাইম কম লাগবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো 55 কিমি/আওয়ারে গেলে 4 ঘন্টায় কতটা ডিস্টেন্স যাবে? 4 × 5 = 20, 4 × 5 = 20, 22, 220 কিমি। 220 কিমি ডিস্টেন্স 55 কিমি প্লাস 5 কিমি/আওয়ার, টোটাল কত? 60 কিমি/আওয়ার। 0 0 কেটে গেছে, 3 দুখানে 6, 11 দুখানে 22, তাহলে 11/3 আওয়ার্স। 3 তিরিকে 9 মানে 3 ঘন্টা। 2/3 ইন্টু 60, 3 20 60 মানে 40 মিনিট। 3 ঘন্টা 40 মিনিট টাইম লাগছে। আগে কত ঘন্টা টাইম লাগতো? 4 ঘন্টা। এখন কম লাগছে কত? 20 মিনিট। অপশানে কি আছে দেখো, 20 মিনিট সি অপশান আছে, সি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।